আজ কমলা লাইনে মেট্রো পরিষেবার সময় বৃদ্ধি পেয়েছে। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মেট্রো চলছে। সেটাই সরজমিনে দেখতে কলকাতার মেট্রো আধিকারিকরা সফর করলেন কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত। প্রথম দিনে নিরিখে ভালোই যাত্রী দেখা গেল মেট্রো স্টেশনগুলিতে। নতুন র্যাকগুলিতে রয়েছে প্রশস্ত দরজা, বেশি আসন, উন্নত সুরক্ষা ব্যবস্থা। কলকাতা মেট্রোয় যাত্রীর স্বার্থে চালু হলো অত্যাধুনিক র্যাক। বড় উদ্যোগ নিল কলকাতার মেট্রো। আজ অর্থাৎ 6ই আগস্ট যাত্রীদের পরিষেবার জন্য চালু হলো MR 513 র্যাক, যা ডালিয়ান র্যাক নামে পরিচিত। যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং যাত্রার আনন্দ বাড়ানোর জন্য এই র্যাকটি বিশেষ বৈশিষ্ট্যের ভরপুর। বর্তমানে চালু 80 র্যাকের তুলনায় এই ধরনের র্যাকে 100 মিমি প্রশস্ত দরজা রয়েছে। শুধু তাই নয়, এই কোচের আসন ক্ষমতাও বেশি। এছাড়া ডালিয়ান র্যাকে রয়েছে উন্নত শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং চোখ ধাঁধানো আলোকসজ্জা। এই র্যাকগুলি প্রশস্ত দরজার ব্যস্ত সময় যাত্রীদের সহজে প্রবেশ এবং প্রস্থান সহজতর করবে। ঝাঁকুনিও আগের চেয়ে কম হবে। কোচের ভেতরে সিসিটিভি কভারেজ, মডিউলার এবং প্রশস্ত ভেস্টিবিউল, প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষমদের জন্য আরও আসনের ব্যবস্থা সহ বর্ধিত আসন এই র্যাকগুলির কয়েকটি অনন্য বৈশিষ্ট্য। কথাটায় আসি, নো কাউন্টার স্টেশন যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা নিয়ে প্রথমে বলি। সেটাতে আমরা চাই আমাদের কলকাতা শহর আরও স্মার্ট হোক, আরও আধুনিক হোক। সেই জন্যেই আমরা মানুষ যখন দেখছি, এখন আমরা লাস্ট ট্রেন যেটা কলকাতা দিই আমরা, সেটা 10টা 40-এ চলে। সেটা কোনো কাউন্টারই আমাদের খোলা থাকে না, কিন্তু ভালো প্যাসেঞ্জার হচ্ছে, প্রায় 1200-এর উপর প্যাসেঞ্জার হয়। আর এইটা যেটা আমরা পরিষেবা দিচ্ছি, এটা মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল যে অরেঞ্জ লাইন যেটা হেমন্ত মুখার্জি থেকে কবি সুভাষ যায়, সেই লাইনে মানুষের চাহিদা ছিল যে সকালের থেকে পরিষেবা দাও, কেননা এখানে অনেকগুলো স্কুল আছে, অনেকগুলো হসপিটালস আছে। আর রাতেও এক্সটেনশন করা হোক, কেননা যারা কর্মচারী আছেন বা এইখানে বড় একটা শপিং কমপ্লেক্সও আছে।